আজকে চাঁদনি পড়েছে বেগুনি রঙের থ্রি পিস। দূর থেকে মাসুম খেয়াল করছে চাঁদনিকে। স্যার ক্লাস নিচ্ছেন, ক্লাসের ফাঁকে ফাঁকে নোট লিখছে মাসুম, আর চোখে চাঁদনিকে দেখছে। চাঁদনি বসেছে এমন একটা বেঞ্চে যেখান থেকে সবাই ওকে দেখতে পারে। চাঁদনির সাথে আরও বান্ধবীরা আছে। ভার্সিটিতে ওরা পড়ছে। ইতিহাসের ক্লাসটা ভালো লাগে না, বিশেষ করে বাংলার ইতিহাস। অথচ বাংলার ইতিহাস জানাটা খুবই জরুরি। এই ক্লাসেই সবাই কেমন যেন ঝিমিয়ে থাকে। হঠাৎ করে চাঁদনি ক্লাস থেকে বের হয়ে গেল। মাসুমও চাঁদনির পেছনে পেছনে হাঁটতে লাগলো। মাসুম খেয়াল করে দেখল চাঁদনি ওয়াশরুমে যাচ্ছে। বাইরে দাঁড়িয়ে থাকলো মাসুম করিডোরে। বেশ অনেকক্ষণ পর চাঁদনি বের হতেই চোখে চোখ পড়ল মাসুমের। হেসে বলল, তুমি ক্লাস থেকে বের হয়েছে কেন? আমার পিছু নিয়েছিলে বুঝি? মাসুম বলল, চাঁদনি চলো ক্যাফেটেরিয়াতে যেয়ে চা খাই। ক্লাসটা বড্ড বেশি বোরিং, ভালো লাগছে না। চাঁদনি বলল, ঠিক আছে চলো যাই। ওরা দুজনে হাঁটছে। শীতের মৌসুম, হালকা হালকা শীত লাগছে। খুব সুন্দর একটা পরিবেশ চারপাশে। ক্যাফেটেরিয়াতে যেয়ে দেখলো অনেক ভিড়। মাসুম বলল, না এখানে চা খাবো না, চলো হাকিম চত্বরে যাই। হাকিম চত্বরে সবসময় অনেক ভিড় লেগে থাকে, কিন্তু আজ যেন ভিড়ভাড়টা নেই বললেই চলে। ওরা বসে থাকলেও ভালো লাগছে। মাসুম বলল, মামু 2 কাপ চা দেন আর 2টা সিঙ্গারা। চাঁদনি বলল, আমি সমুচা খাবো। মাসুম বলল, ঠিক আছে, একটা সিঙ্গারা আর একটা সমুচা দেন। মামু এক মনে চা তৈরি করছে, সেই দিকে তাকিয়ে আছে চাঁদনি। মামু যখন চামচ দিয়ে চা নাড়ছে, টুংটাং একটা শব্দ, সেই শব্দটার দিকে চেয়ে আছে চাঁদনি এবং অনুভব করছে কেমন এই শব্দটা। মনে হচ্ছে একটা জল তরঙ্গের মতো। মাসুম বলল, কি ভাবছো চাঁদনি? চাঁদনি বলল, আজ আমার মনটা ভালো নেই। আমেরিকা থেকে পাত্র এসেছে আমাকে বিয়ে করার জন্য। তোমাদেরকে ছেড়ে অনেক দূর চলে যাব, পড়াশোনাটা হয়তো শেষ হবে না বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল চাঁদনি। মাসুম বলল, তুমি এত ব্রিলিয়ান্ট একটা মেয়ে, বিসিএস পাশ করতে পারো অনায়াসেই, কেন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছ? চাঁদনি বলল, মাসুম তুমি তো জানো বাবা মারা গিয়েছে, এত বড় সংসারের হাল মা ঠিক ধরতে পারছে না। আমাদের যে ছোটোখাটো বিজনেস, সেটা সামলানো মায়ের পক্ষে সম্ভব না। আমি যদি আমেরিকা চলে যাই তাহলে আমাদের পুরো পরিবারটা বেঁচে যাবে। মাসুম বলল, না আমি তোমাকে যেতে দিব না, তুমি এখানেই থাকবে। এখানে থেকে বাবার ব্যবসা দেখবে এবং পড়াশোনা শেষ করে ভালো একটা জব করবে, এটা আমি চাই। চাঁদনি অবাক হয়ে তাকালো মাসুমের দিকে। বলল, মাসুম তোমার সাথে কি আমার এমন কোনো কমিটমেন্ট হয়েছে যেটা রাখতেই হবে? মাসুম বলল, আমি তোমার বন্ধু, সেই হিসেবে বলছি, আমি তোমার জীবন নষ্ট হতে দেব না। তুমি এখানে থেকে অনেক বড় কিছু হবে, আর আমি এটাতেই শান্তি পাব। তখন চাঁদনি বলল, মাসুম চলো চা খাবার পরে আমরা চন্দ্রিমা উদ্যানে যাব, আজ আমরা সারাদিন ঘুরব। মাসুম বলল, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ওরা দুজনে চা খেয়ে একটা সিএনজি নিয়ে রওনা করল চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে। আমি আমার লেখা ছোট গল্প আরাধনা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।